2024 সালের 9 জুলাই চলমান বাংলা ব্লকেট। এতদিন আন্দোলনে সরাসরি অংশ না নিলেও 9 জুলাই প্রথমবারের মতো সরব হয় বুয়েট শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে ক্যাম্পাসে ব্যানার প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন করেন তারা। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখান থেকে গুরুত্বপূর্ণ দুটি ঘোষণা আসে। আমরা প্রশ্ন তুলেছি মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের যে কোটাটা দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যখন আন্দোলনের পরিসর আরও বৃদ্ধির পরিকল্পনা করছে, তখন আমরা মুক্তিযোদ্ধা পরিবার এর ব্যানারে তাদের বিপক্ষে বিক্ষোভ শুরু হয়। কোটা আন্দোলন প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেয় তারা। কোটা আদালতে মামলা করা হয়েছে এবং মুক্তিযোদ্ধা সন্তানরা সেই ক্ষেত্রে ওনারা একটু ধৈর্য ধরার আমি অনুরোধ। আরো ফাঁদে পা দিয়ে ঘটনা ঘটছে আদালত যদি রাজপথে এখানে আন্দোলন করে বা চেঁচামেচি করে বা 10 জুলাই সকাল সন্ধ্যা বাংলা ব্লকেটের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা সহ সারা দেশে সড়ক মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করে এই কর্মসূচি পালনের আহ্বান জানান শিক্ষার্থীরা। এক দফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে। এরই ধারাবাহিকতায় 24-এর 9 জুলাই অনলাইন এবং অফলাইনে পরের দিনের জন্য সকাল সন্ধ্যা লাগাতার বাংলা ব্লকেটের প্রচার চালায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা। করা হয় লিফলেট বিতরণ। অবৈধ ঘোষণা করা হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করানো হয়। এই খবরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানায়, ওই দুই শিক্ষার্থী আন্দোলনের অংশই নয়।